অনেক ধারণা আমার প্রতি পাল্টে যাবে বা অনেক কিছু জানতে পারবে। যে ভুল ধারণাগুলো আছে সেটাও কেটে যাবে। অনেকে অনেক কিছু ভাবে আমাকে নিয়ে, তো সেজন্যই আজকের ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমি সারাদিন ঘরে কি করি, কেমনভাবে থাকি। তো আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতি হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। ব্লগ আমি এর আগেও বানাতাম, মাঝে ছেড়ে দিয়েছি। তো আজকে একটু মন চাইলো, তাই আজকে আবার শুরু করছি। তো ঘরের সমস্ত কাজকর্ম তো সকালে সেরে নিয়েছি, চান পুজো করে চাটা খেয়ে চলে গেলাম। রোদটা দেখেই না আমার পাগলামি শুরু হয়ে যায়। রোদ্দুর দেখলে, ভাদ্র মাসে রোদ্দুর দেখলে পাগলামি শুরু হয়ে যায়। তো কয়েকদিন যাবতই যখনই রোদ হচ্ছে একটু একটু করে দিচ্ছি। আর একার হাতে সব কিছু ঘরের কাজও সামলাতে হচ্ছে, আর এগুলো দেওয়া তো নয়। জামা কাপড় আলমারি দিলেই খাটনি বাড়ে একার পক্ষে। সেই আলমারি ঝাড়ো, পোছো, আবার নতুন করে পেপার পাতো, আবার সব গোছাও। তো যাই হোক, কিছুটা দিলাম বের করে। আর আমি ছাদে যেতে হবে, ছাদটা যাওয়া আসা করলে মানে আর শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। ছাদে যাই না, ব্যালকনিতে প্রচুর রোদ পড়ে 10টার পর থেকে একদম 4টে অবধি। ব্যালকনিতেই ভাগে ভাগে দিয়ে রোদ হয়ে আবার তুলছি, আবার কিছুটা দিচ্ছি। তারই মধ্যে রান্নাটাও করতে হবে। তো আজকে শনিবার, নিরামিষ। কাঁকরোল আলুটা কেটে নিলাম, কাঁকরোল আলু ভাজবো। আর হচ্ছে বিউলির ডাল, বাঁকুড়ার ঐতিহ্যবাহী রান্না। বিউলির ডাল আর পোস্ত খুব ফেমাস তো বাঁকুড়া, পুরুলিয়ার। তো এবারে বিউলির ডালটা আমি কিন্তু একটু তেলে নিলাম, কুকারেই বসাবো। আর কুকারে দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম নুন দিয়ে। 1-2 সিটি দিয়েছি, হয়ে গেছে। বেশি গলে গেলে পাক হয়ে যাবে। আর একটু তেলে নিলে না কি হয়, লোদ ভাবটা কেটে যায়। তো ওদিকে দেখো ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিলাম। এরই ফাঁকে আবার জামা কাপড়ও দিচ্ছি, তুলছি, এসবই করছি। তো এবারে ভাজাটা করেই আর তারপরে এবারে ফোড়নটা দিয়ে দেবো ডালে। আচ্ছা, আমি আজকে কোনো জিনিসে হলুদ দেবো না, কারণ আমরা পোস্ততে হলুদ খুব কমই খাই, হলুদ দিই না। আর বিউলির ডালে তো দিই না। তো যাই হোক, এখানে ফোড়ন দেখো দিলাম 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আদা থেতো করে দিয়ে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডালটা ফুটছে। এবারে আলুটাও তার মধ্যে কেটে নিয়েছিলাম, পোস্ত করব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে আলুটা দিয়ে দিলাম। তো আলুটাকে ঢেকে ভালো করে ভেজে নেবো নুন দিয়ে। আর ওদিকে দেখো পোস্তটাও বেটে নেবো। ডালটা ফুটে গেছে, দেখো ডালটা মানে একটু গোটা ছিল, মানে একটু ফুটিয়েছি। দেখো ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো একটু আদাও দিয়ে দিয়েছিলাম, আদার সেন্টটা খুব ভালো লাগে বুঝলি। তো এখানে দেখো আলুটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। আলুটা ওদিকে ভাজা হতে হতে পোস্তটাও বেটে নিলাম। আর এদিকে দেখো মানে এদের মাঝে জামা কাপড় যে রোদ পোয়াচ্ছে, তাদের মাঝে গমটাও রোদ পোয়াচ্ছে। গমটা তো ধুয়েছি, তার মধ্যে বৃষ্টি এই হতে খুব মুশকিলে গমটাকে শুকনো করছি। সেদিন একটা ভিডিওতে তোমরা দেখেছো, গমটা ঝেড়েছিলাম, ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। আজকে ভাবছি ভাঙাবো, ছেলেকে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে দেখো পোস্তটাও বাটা হয়ে গেলো। আর আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হওয়ার পরই পোস্ত বাটাটা দিলাম। পোস্ত বাটাটা দিয়েই একটু নেড়ে চেড়ে আর কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। আর পোস্ত বাটার ওই জলটা যে তুলেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস, এবারে আর কি, সর্ষের তেল তো বিমাস, সেটা দিতেই হবে, কাঁচা সর্ষের তেল। ব্যাস দিয়ে দিলাম। এবারে এটা ঢেকে রাখলাম। এদিকে দেখো আবারও বার করছি। এই আলমারিটা হচ্ছে ওদের আলমারি, ওদের 3 জনের জামা কাপড় যেটাই থাকে। কিন্তু ওখানেও আমিও কবজা করে বসে আছি। ছেলে তাই বলে, সব জায়গা তোমার দরকার। এদিকে দেখো ভয়ও লাগছে, পোস্তটাও হয়ে এসছে আর মেঘ করছিল। কিন্তু পরে দেখলাম মেঘটা কেটে গিয়ে আবার রোদ্দুর দিয়েছে। তো যাই হোক, বেশ ভালোই হলো আমার আজকে সারাদিন অনেক জামা কাপড় দেওয়া হলো। আর দেখো একা তো এদিকে করছি ওদিকে করছি, নিরামিষ রান্না, সেটাও একটু জুত করে না করলে হয় না। তাও তো আজকে পনির টনির করিনি, কিন্তু এইটা খুব তৃপ্তি করে আমার ছেলেরা খেয়ে নেবে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে এসছে। আর তার মধ্যে দেখো যা বাসনও ধুতে হবে। দেখো একার হাতে তো সব দিকে করতে হয়। আমাকে নিয়ে লোকের অনেক ধারণা, লোকে অনেকেই ভাবে
যে আমি হয়তো ঘরে কাজ করি না, বা আমার কাজের লোক আছে, আর আমি বাইরে যখন বেরোই খুব সুন্দর ড্রেস আপের লোকে ভাবে আমার কাজের লোক আছে, আমি ঘরের সমস্ত কাজ করি, রান্নার লোক আছে। তো যারা আমার আশেপাশে থাকে তারা জানবে যে আমি কি করি, কিন্তু যারা অনেকেই জানে না, ভুল মন্তব্য, তাদের জন্য এই ভিডিওটা দেখলে তাদের ধারণা পাল্টে যাবে। আর এই যে কড়াটা মেজে তোমাদের কেন দেখালাম, এই কড়াটার বয়স জানো 14-15 বছর, কিন্তু দেখো কত চকচক করছে। একজন একবার আমার বাড়িতে এসেছিলো, সে আমাকে বলছে এই কড়াটা কি নতুন? আমি বললাম না, 15 বছর হয়ে গেছে। বলছে কি বলো, আমরাও তো রান্না করি, আমার তো 4-5 বছর হয়েছে, একটা কড়া কালো হয়ে গেছে। আরে মাজতে হবে তো, আমি তো সেইভাবে মেজে ঘষে রাখি, তবেই তো মেজে দেখো ধুয়ে ভালো করে মুছে আবার একটু রোদ খাইয়ে রাখি। এটা আমার নিরামিষ কড়া, এরকমই সেম আছে আমিষ কড়া, সেটাও এরকম চকচক করে। তো যাই হোক, এদিকে দেখো বাসন টাসন মেজে রেখে আবার গ্যাসও পরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস মুছে চলে এলাম এবারে খেতে। কারণ যদি তাড়াতাড়ি না খাই ওদিকের কাজগুলো সারতে পারবো না। ছেলেরা তো এখন কখন খাবে জানি না, ছোটো ছেলে নেই, ও গেছে এক জায়গায়, আর বড়টা তো ঘুমাচ্ছে নাইট ডিউটি করে এসে। তো যাই হোক দেখো, আমি আমার মতো করে বেড়ে নিলাম, বেড়ে খেয়ে নেবো। বাবা, বিউলির ডাল আর পোস্ত এটা হওয়া মানে গরম গরম ভাত খেতেই হবে। আর পাঁপড়, চাটনি, আচার এগুলো খুব ভাল লাগে, কিন্তু আমি আজকে কিছুই নিইনি, চাটনি আচার অম্বল যদি হয় সেজন্য। তো আমাদের পুরুলিয়ায় কিন্তু বিউলির ডাল আর এই সাদা আলু পোস্ত খুব ফেমাস। আমরা কিন্তু হলুদ দিই না, জানি না কে কেমন রান্না করে, আমরা কিন্তু এইভাবেই করি। তো যাই হোক দেখো, আমি খাওয়াটা ছেড়ে নিচ্ছি ঝটপট করে। তো খাওয়া সেরে চলে না, এইবারে আলমারিটা এবারে ঝাড়া পোছা করছি। ওদিকে ছেলে তো ঘুমাচ্ছে, আলমারিটা ঝেড়ে মুছে তারপরে পেপার পেতে, আবার নতুন করে পেপার পেতে পুরনো পেপারগুলো সব বাতিল করে দিলাম। একটা দিক সুবিধা কি বলো তো, এই যে এই জামা কাপড় রোদ্রে দেওয়া ভাদ্র মাসে একদিক থেকে ভালো, জামা কাপড়গুলো নষ্ট হয় না, পোকা লাগে না। কিন্তু আরেকটা দিক কি বলো তো, বছরে একবার আলমারিটাও পরিষ্কার হয়ে যায়। আর কি বলো তো, আলমারিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, নাহলে তো এমনি সময় আলমারি বের করে যে জামা কাপড় গোছাবো সেটা হয় না। তো দেখো, এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, পাখার হাওয়ায় শুকনো হচ্ছে, কিছুটা দিচ্ছি কিছুটা তুলছি, আর হাঁপিয়ে যাচ্ছি। একা তো বলো না, কষ্ট তো হবেই, তাই না? একা করা মানে যারা করে তারাই বোঝে, সব দিক সামলাতে হচ্ছে। কিন্তু রান্না, বাসন মাজা, গ্যাস মুছবো, তারপরে তরকারি কাটবো, জামা কাপড় দেবো, এগুলো একটা খাটনির ব্যাপার, কিন্তু তাও মন মানে না, করি। তাই এত বছর ধরে করছি বলে জামাকাপড়গুলো কিন্তু ভালো আছে, ভাঁজে ভাঁজে এখনও ছেড়ে নি না, কত পুরনো শাড়ি এখনও আমার কাছে ভালো আছে। তো যাই হোক, ওদিকে দেখো এইবার গুছানোর পালা, গুছাচ্ছি। এইগুলো দেখো আমার কত লেহেঙ্গা আছে জানো, কত রকমের লেহেঙ্গা বিয়েবাড়ি অকেশনে পরার জন্য। অনেকেই বলে তোমার মেয়ে নেই বা মেয়ে থাকলে ভালো, সত্যি কিন্তু একটা মেয়ে থাকলে কত ভালো হতো যে আমার জিনিসগুলো পরতে পারতো। আমার বাড়িতে যারা আসে সাজগোজের জিনিস দেখলেও অবাক হয়, তোমার মেয়ে থাকলে কত আনন্দ করে সাজতো, মায়ের এত জিনিস এরকম মানে। আর আমার দেখো লেহেঙ্গাগুলোও দেখে অনেকে বলে, তো লেহেঙ্গাগুলো অনেকে আছে মানে যারা চায় বিয়েবাড়িতে পরতে, তাদের আমি দিই। তো এগুলো গুছালাম, লেহেঙ্গাগুলো আলাদাভাবে রাখলাম। তারপরে দেখো, এই জামা কাপড় রোদে দেওয়া মানে গোছাতেও কিন্তু অনেক সময় নষ্ট হয়, নষ্ট না বাস মানে সময় লাগে আর কি, সরি। তো যাই হোক দেখো, গুছালাম, গুছিয়ে তো আলমারি পুরো রাখলাম। এবার ছেলে দেখো সন্ধে দিচ্ছে, কারণ আমার তো আর সময় হবে না, সন্ধে কখন আর দেবো। তারপরে দেখো দুপুরে যে বাসনগুলো ধুয়ে রাখলাম সেগুলোও মানে তুলে গুছিয়ে রাখছি। এবারে দুপুরে খাওয়া দাওয়ার বাসন কিন্তু ধোয়া হয়নি, সেগুলো এখন ধোবো। তো আলমারি তো আমার হয়ে গেল গুছানো, রাখা সব হয়েছে। আর এই বছরে একবার না আলমারি রোদ্রে দিলে জামা কাপড় কী হয়, গোছানো হয়, পরিষ্কারও হয়ে যায়, আর অনেক বাতিল জামা কাপড়ও বেরিয়ে যায়। বছরে একবার কত জামা কাপড় বেরোয় যেগুলো ছেলেরা পরে না বা হয়তো আমি পরি না সেরকম, তো সেগুলো বেরিয়ে যায়। একদিক দিয়ে আলমারি একটু ফাঁকা হয়ে যায়, কেন আবার নতুন জামা কাপড় কেনা হয় পুজোর সময়, সেগুলোও তো রাখতে হবে। তো যাই হোক দেখো, বাসন ধুইলাম। আর এই যে পেঁপেটা, আমার নিচে একটা গাছ আছে গ্যারেজে, তোমরা জানো, যেখানে আছে ফুল গাছ টাছ আছে, সেখান থেকে পেঁপেটা পেকেছে, তুলে নিচ্ছে। আর এইগুলো দেখো পুরো বাতিল। দেখো এত কিছুর পরেও আমার কত এনার্জি, সারাদিন এত খাটাখাটনি, এত কাজের পরে নিজের
যত্নটাও তো নিতে হবে বলো, নিজের জন্যও তো একটু সময় বের করতে হবে। তা এখন গা ধুতে যাব, সব কাজ সেরে এইবারে একটু বেসন লাগিয়ে নিলাম। আবার এখন 1 বালতি কাচবো, জানো তো, 1 বালতি জামা কাপড়। তো যাই হোক, আমি বাথরুমে ঢুকছিলাম, ছেলে আবার গমটাও ভাঙিয়ে নিয়ে এসেছে। গমটা একদম মানে আটাটা গরম আছে, এটা কাল সকালে চালবো। তো দেখো 1 বালতি কাচলাম এর মধ্যে, তারপর আবার মেললাম, আবার বাইরে যেগুলো ছিল সেগুলো তুলে আবার গুছালাম। দেখলে সারাদিন আমার কত কাজ। যাক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, তো যাদের ভুল ধারণা আমাকে নিয়ে, তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে থাকি, কিভাবে করি, সবই করি। হাঁপিয়ে গেছি, আর ভাল লাগছে না, 1 কাপ যে চা খাবো সেটারও আসক্তি হচ্ছে না। এখন আবার রাতের রান্না আছে, রুটি তরকারি। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করবে। টাটা।